আরে চুপ করেন না, চুপ করেন, রান একটু সুখ নিয়ে নি। এই হাই রে গরম, হে গরম, উপরেও গরম নিচেও গরম, আর গরমের যন্ত্রণা আর বাঁচতাছি না। এই যে বাতাস করতেছি, ঠান্ডা তার হইতেছে না। এত গরম কি সহ্য করা যায়? হ্যাঁ, গরম আর গরম, হাই রে গরম, এত গরম সহ্য হয় না। ভাবি বাতাস করে যাচ্ছে। না আসলে গরম বেশি। গরমের সময় তো গরম পড়বে, আরে বাতাস বাতাস ঘরে খাতি পারেন না, বাইরে বসে বসে কনে যাচ্ছেন বাতাস। আরে উঠবে গরম, নিচে গরম, সব জায়গায় গরম। গরমের যন্ত্রণায় এ পাখায়ও কাজ হয় না। ও বুঝেছি বুঝেছি। তা ঘরে ফ্রিজ আছে না? ফ্রিজের মধ্যে কি ঠান্ডা বরফ টরফ নাই? ওইগুলো আর কাজ দিব না। কে ওই জায়গায় দিয়ে রাখবেন, ওখানে গরমই হবে না। কি যে কোন আমনে। কি খাবো? যেটা সত্যি সেটাই তো বলছি। মানুষ তো ফ্রিজ কেনে এই জন্যই, গরমের হাত থেকে বাঁচার জন্যই তো মানুষ ফ্রিজ কিনে, ওর ভিতরে পানি রেখে বরফ বানায়, বুঝলেন না? হ জানি, এই ফ্রিজ পামু কই? ফ্রিজ তো নাই। কে সে ফ্রিজ কি করেছেন? এটা নষ্ট হয়ে গেছে, ড্যাম হয়ে ভালো গেছে। ভালো তো ভালো। গরম কি শুধু দিনের বেলায় লাগে না, রাত্রেও লাগে? আরে অল টাইম গরম হয়ে থাকে, আপনি যে কি কোন। দেন দেন, আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। দিবেন দিবেন হ্যাঁ। দেন। ও শান্তি লাগছে? হ্যাঁ কি শান্তি। ভালো তো ভালো। এক কাজ করেন, কি ভাই আবার দিলো? ভাই তো বাড়ি নাই, না না, এক কাজ করি, আজকে রাত্রি সারা রাত আমি বাতাস করে দিয়ে যাই। দেখছেন আপনি কত সুন্দর বুঝেন, আর আমার জামাইটা কিছু বুঝে না। ও বুঝবে কি করে? ও তো বোঝার জিনিসই না, বুঝবে কি করে? এত সুন্দর আপনি, এত সুন্দর একটা বউ, সেই থুয়ে ঘন ঘন যায় ঢাকায়, আর ঢাকায় গিয়ে করে কি কোন তো? এটাই তো কয় না, এটা কয় না। আমি কইছি কি এত গরম পড়ছে, তুমি আমার একটু বাতাস করো। তো কয় না আমার সময় না গা, আমার মেলা কাজ করে রয়েছে, তুমি থাকো বাসায়। এই দুঃখ হইতে হানা ইয়ে করতেছি, বাতাস খাইতেছি। ঢাকায় আবার চেয়ারম্যান টানেননি তো? বুঝতেই পারে না হ্যাঁ। ও, চাইকে যাক, সে কদিন না আসে বাতাস আমি দিলাম, সমস্যা কি? বুঝেন না ভাবি? ওলা আমার মনে করেন যে আমি যে বাতাস দিচ্ছি, এই বাতাস যতই দি কাজ হবে না, বুঝছেন? ঠান্ডা করার জিনিস আমার কাছে আছে। এই এত কথা না কথা প্রথমেই কইতে পারেন যে ঠান্ডা করার জিনিস আপনার আছে। তাই তো ঘরে যেতে হবে, ঘরে গেলে আপনার যেখানে যেখানে গরম আছে সব ঠান্ডা হয়ে যাবে। ও, তাই হুম। সমস্যা নাই, আমি এটাই খুঁজতেছি, তাহলে চলেন যাই। চলেন আসেন। চলেন, বাতাস এই জায়গায় বসে বসে খাবেন কে? বাতাস আমি যেভাবে দিই, আমার বাতাস খেয়ে খেয়ে মনে করেন কয়েকটা ভাবি ভালো হয়ে গেছে, মানে গরম আর লাগাই না। চলেন। আরে আইন তো, আপনার হাত পাকা মনে আমার বাইরে খাইছি। থাক থাক, পাকা লাগবো না, আনেন। ভাবি মনে করেন প্রথম প্রথম একটু গরম বেশি লাগবে, লাস্ট ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দেরি কি লাভ নাই, চলেন। আমি আবার মনে করেন যে দেরি করি নাই সব কাজ। তাই তাইলে আর কি, এই যে কি করছস? আরে একটুখানি অপেক্ষা করেন, একটু পরে সব শীতল হয়ে যাবে, দাঁড়ান না। কই তুই শীতল করতেছস কত? হ্যাঁ, তুই তো আমার আরো গরম বানাই দিছস, গাম বাইয়া পড়তেছে। আরে চুপ করেন না, চুপ করেন, রান একটু সুখ নিয়ে নি। এই ওটা না, আর দরকার নেই। ভাবি হ্যাঁ, কি নাম লাগছে এখন? কিরম তো লাগছে, গরম তো আর কমে নাই, গরম আরো বেড়েছে না? অনেক বাড়ছে গরম। এইবার মনে করেন যেটা দিছি, মানে যেই মানে আপনার এতে করে দিছি আর কি। এই কি জানো বলতে গেলাম আমি, ও আর মানে শীতল শীতল, যেভাবে শীতল করে দিছে আপনার, বুঝছেন? বাতাস অন্তত 26 দিন খাওয়া লাগবে না, একটু পরে দেখবেন সব সব ভেঙে ভেঙে পড়ছে গরম। তাই হ্যাঁ এলিগে ওখানে এত গরম লাগতেছে, হ্যাঁ, এটা আপনি কাজ বুঝাই কাম করবেন না। শেষে ভাই যখন কাজ কাম করে এরকম গরম লাগে না? আরে, তোমার বাইরের কথা কেউ না, আর কেমন না কয় যে আসে মুরগির মতো উঠে আসে না, নাইমা পড়ে ওরকম আর কি। ঠিক আছে ভাবি, আর বেশিক্ষণ গল্প করবো না, চলে যায় নাকি? যদি গরম না কমে আরেকবার ফোন দিয়েন, রাত্রি হিসাবে একটু গরম কমাই দিয়ে যাবানি। ঠিক আছে, হ্যাঁ, মেলা সুখ পাইছি। তবে একটা জিনিস কি জানো ভাবি,
আমি যে গরম কাটিয়েছি না, এই গরম কিন্তু আপনার ওই যে প্রকৃতির গরমের কথা না, আপনার যে গরম ছিল না ওইটা কাটাই দিয়ে গেলাম। মানে আমি ভাবছি আমার উফ গরম সারাইছে, আমার এই বেলদা ওই করে চলে গেছে গা।